আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সোমবার, আর নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তিনি সোমবার। ওই দিন তিনি নবুয়তের মাধ্যমে তার দায়িত্ব পেয়েছিলেন, তার উপর ওহী অবতীর্ণ হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার মহান আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়। কাজেই তিনি তার আমল যেন এমন অবস্থায় উপস্থাপন করা হয় যখন সে রোজা পালন অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার জন্য আগ্রহী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 3টি ওসিয়ত করেছে। একটি হচ্ছে প্রত্যেক মাসে 3টি রোজা রাখা, চাশত নামাজ 2 রাকাত সালাত আদায় করা, এবং তৃতীয় নম্বরটি হচ্ছে শুয়ে পড়ার পূর্বে যেন বিতের কায়েম করা হয়। প্রত্যেক মাসে 3 দিন রোজা পালন করার মানে হচ্ছে সারা বছর রোজা পালন করা। সারা বছর রোজা পালন করার পুণ্য পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন এবং এই রোজাগুলো প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখের রোজা। আরবি মাসের 13, 14 এবং 15 তারিখের রোজাগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়। তিনি আমাদের আইয়ামে বীজের রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আইয়ামে বীজের দিনগুলো হচ্ছে মাসের 13, 14 এবং 15 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে অবস্থানকালে বা ভ্রমণরত অবস্থায় কখনো আইয়ামে বীজের রোজা ছাড়েননি। তিনি আরো বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার সমান প্রতিদান পাবে, কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না। তিনি আরো বলেন, রোজাদারের সাথে যখন অন্য ব্যক্তিরা আহার করেন তখন তাদের আহার শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতাগণ রোজাদারদের উপর রহমত অবতীর্ণ করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছে রোজাদার যখন ইফতার করে এবং স্বজনরা তোমার খায় তখন ফেরেশতাগণ তোমার জন্য ইস্তিগফার করেন। সুবহানাল্লাহ। আমরা প্রতি মাসে 3টা রোজা রাখবো। আরবি মাসে 13, 14 এবং 15 তারিখের রোজা। আর যদি আমরা চাই তাহলে অবশ্যই সোমবার এবং বৃহস্পতিবারের রোজাগুলোও থাকতে পারি। আমরা সর্বদা চেষ্টা করব আমাদের নবীজির দেখানো সহজ সরল পথে চলার জন্য। আমাদের ইসলামের খুঁটিটাকে মজবুত করতে আমাদের নবীজির দেখানো পথে চলা অবশ্যই উচিত। তাহলে আমরা আমাদের নবীর সুন্নাহ পালন করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।